এদিকে আরেকটি কোরবানির ঈদ চলে আসলেও গত বছরের বকেয়া টাকা পাননি চট্টগ্রামের আড়তদাররা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় করতে না পারলে চামড়া সংগ্রহ করতে পারবেন না বলে জানিয়েছেন তারা। এছাড়া নানা সমস্যায় ব্যবসা গুটিয়ে নিচ্ছেন চামড়ার আড়তদাররা। আসন্ন কোরবানির ঈদে চট্টগ্রামে প্রায় 4 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা আড়তদারদের। মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ, লবণ দিয়ে প্রক্রিয়াজাত সহ ঢাকার ট্যানারিতে পাঠানো সবই করেন তারা। কিন্তু আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ে 112টি আড়তের মধ্যে টিকে আছে 40টি, আর 22টি ট্যানারির মধ্যে রয়েছে একটি। অনুরোধ থাকবে ট্যানারির প্রতি, আপনারা বাণিজ্য মন্ত্রী এবং ট্যানারিদের যে একটা দাম নির্ধারণ করা হয় ওই দামে ট্যানারি মালিকেরা যে কিনে আমরা উপকৃত হব। তবে মাঠ পর্যায়ে চিত্র আরো নির্মম। তাই সবার জন্য ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে ফের অনুমোদন চান আড়তদাররা। দেশের এই একটা সম্পদ, ওটা যদি রাখতে চাই তাহলে হোয়াইট ব্লু চালু রাখলে হয়তো মনে হয় চামড়া অনেক দাম হবে। ওই যারা পথে রাস্তায় ফেলে দিচ্ছে ওরা আর ফেলবে না। সরকার এরই মধ্যে বিনামূল্যে লবণ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে সংকট কাটাতে স্বল্প সুদে ব্যাংক ঋণের সুযোগ চান ব্যবসায়ীরা। সরকারের কাছে অনুরোধ করছি, অন্তত আমরা খাঁচা চামড়া ব্যবসায়ীদেরকে কিছু স্বল্প সুদে যদি লোন দিই তাহলে আমরা চামড়া ব্যবসায়ী আগে মতন আবার ঘুরে দাঁড়াবো। চট্টগ্রামের একমাত্র ট্যানারির পরিচালক বলছেন, এবার 1 লাখের বেশি চামড়া সংগ্রহ করা হবে। মোটামুটি আমাদের চাহিদা আছে। আমাদের দেশে চামড়ার মানটা ডে বাই ডে নিম্নগতি আর কি, যেটা বলে খারাপ। এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের আর লক্ষ্যমাত্রা 1.5 লাখ পিছিয়ে আমি যেতে পারি আর কি। তবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া পরিশোধের জট না খুললে চট্টগ্রামের পশুর কাঁচা চামড়া শিল্প অচিরেই মৃৎশিল্পে পরিণত হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।